এর একটা প্রবেশ গেট। এই গেট দিয়ে যখন পূজা হয় তখন অনেক মানুষ কিন্তু এই গেট দিয়ে প্রবেশ করে, তখন অনেক ভিড় হয়। আপনারা হয়তো লক্ষ্য করবেন, আমার ভিডিওর মাঝে আমি এই ভয়েসগুলা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আর ওই চতুর সাইডে বহুত কিন্তু আছে, বহুত বড় এই জায়গাটা, অনেক বড় একটা জায়গা। এটা হয়েছে পুরা এরিয়াটা পুরা। এই জায়গার কিন্তু বহুত ইতিহাস রয়েছে, আপনারা হয়তো অনেকে জানেন না। আমি আপনাদেরকে সবাইকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে প্রবেশ গেট, আর এটা হচ্ছে মন্দির। এটা হচ্ছে পুরা মন্দিরটা আমাদের হিন্দু। আমি কিন্তু এই জায়গায় আসার পরে পারমিশন নিয়ে ভিডিও করতে আছি, আর আপনি যে জায়গায় যাবেন পারমিশন করা ছাড়া কিন্তু ভিডিও করবেন না। এটা হচ্ছে পুরা মন্দিরের ভিউটা। আর এইটা যখন পূজা হয় এই জায়গার মধ্যে অনেক মানুষ কিন্তু এই জায়গায় ভিড় করে, আপনারা হয়তো অনেকেই জানেন না। এটা হিস্টোরিক্যাল একটা জায়গা। চ্যাঙ্গা আর বেঙ্গা নামের দুজন ব্যক্তি ছিল বহুত বছর আগে। আমি আপনাদেরকে এই ইতিহাসগুলা তুলে ধরার জন্য চেষ্টা করব। আর আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণভাবে দেখেন, চ্যাঙ্গা ভেঙ্গা বা গান্ধীপাড়া এই জায়গায় একটা, এইটা কিন্তু ওই নদীটাই, যে নদীর কথা আপনাদেরকে আমি বলছিলাম, এটা হচ্ছে সেই নদী। দেখেন এই জায়গার মধ্যে কি করা হয়, পূজা ডুবানো হয়। নদীটা এই জায়গার বহুত বছর পরে এই জায়গায় একটা ব্রিজ হয়েছে, ওটা দেখতে পাচ্ছেন, বহুত বছর পরে। আগে কিন্তু এই ব্রিজগুলো ছিল না এই জায়গা। আর এই জায়গা হয়েছে মন্দিরটা। আমাদের মহারাজাগুলো এই জায়গার মধ্যে ওনার গাও দোয় বহুত কিছু করে, পূজা পাঠ ডুবানো হয়, বহুত কিছু দেওয়া হয় এই জায়গার মধ্যে। চ্যাঙ্গা বেঙ্গা সম্পর্কে জানতে হলে আমাদেরকে জানতে হবে এই চ্যাঙ্গা বেঙ্গা সম্পর্কে ইতিহাস। তো শুনুন, চ্যাঙ্গা বেঙ্গা সম্পর্কে এটি লোককথার সঙ্গে যুক্ত স্থান, যা ভারতের মেঘালয় রাজ্যে দক্ষিণ পশ্চিমে গারো পাহাড় জেলায় অবস্থিত। এই চ্যাঙ্গা বেঙ্গা, স্থানীয় বিশ্বাস অনুসারে চ্যাঙ্গা আর বেঙ্গা নামে দুইজন পবিত্র ব্যক্তি ছিলেন, যারা জনগণের কল্যাণ ও উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাদের স্মরণে চ্যাঙ্গাবেঙ্গা পুকুর তৈরি করা হয়েছিল বহুত বছর আগে। 1890 সনে কিন্তু এই পুকুরটি তৈরি করা হয়েছিল মানুষের বলা অনুযায়ী। সঠিক তথ্য পাওয়া যায়নি এই মন্দিরটি কবে তৈরি করা হয়েছে। এই পুকুরটি বালাপাড়া পুকুরের পাড়ে অবস্থিত এবং আকার ও গভীরতা একই রকম। আপনার এই চ্যাঙ্গাবেঙ্গা পুকুরটি আর বালাপাড়া যে পুকুরটি আছে, এর আকার ও গভীরতা সেম একই রকম। আর এইটা হয়েছে সেই মন্দির। আপনার বহুত যখন মেলা হয় এই জায়গায়, তখন অনেক মানুষ কিন্তু এই জায়গায় ভিড় করে, কিন্তু এখন কোনো মানুষ নাই, কারণ এখন কোনো পূজা পাঠ নাই। স্থানীয় বিশ্বাস অনুযায়ী পূর্ণিমার রাত্রে কিছু ভাগ্যবান ব্যক্তি স্বর্ণের পাত্র ও মূল্যবান সামগ্রী পানির উপরে ভাসতে দেখতে পারেন। এটি স্থানীয় জনগণের কাছে একটি পবিত্র এবং রহস্যময় স্থান হিসেবে বিবেচিত হয়। এটি কিন্তু গান্ধীপাড়া চ্যাঙ্গাবেঙ্গা মন্দির নামে একটি মন্দির রয়েছে, যে মন্দিরটি অল্প আগে আপনারা দেখলেন। এটা হচ্ছে সেই ব্রিজ, যে ব্রিজটি বহুত বছর পরে কিন্তু এই জায়গায় নির্মিত করা হয়েছে। এই ব্রিজটির নাম হলো টানা ব্রিজ। আপনারা অনেকে এই জায়গায় আসেন, অনেকে হয়তো চেনেন। আর আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই বালাপাড়া নদীর সঙ্গে জড়িত হয়েছে। আর এখন যে দেখতে পাচ্ছেন নদীটা, এটা হচ্ছে মন্দিরের পিছনের নদী। এই জায়গায় বহুত স্বর্ণর নাকের ফুল, কানের দুল এই জায়গায় বহুত কিন্তু দেওয়া হয়। এই জায়গাটা রহস্যময় একটা জায়গা, আপনারা অনেকেই জানেন, যা কোচ সম্প্রদায়ের দ্বারা নির্মিত হয়েছে। এই মন্দিরটি কিন্তু কোচ সম্প্রদায়ের ভাইরা কিন্তু তৈরি করছে। আর এই জায়গায় বহুত ফুলের গাছ রয়েছে, কিন্তু আমি অল্প ফুল ফুটেজ করেছি। এখন এই জায়গার মধ্যে মেলা অনুষ্ঠিত হয়, বহুত মানুষ কিন্তু এই জায়গায় হয়, বিভিন্ন ধর্ম লোকেরা এই জায়গার মধ্যে আসে। কোচ ধর্মলঙ্গী লোকেরা সবাই এই জায়গায় আসে। আমার হিন্দু ভাইরা অনেক ভাইরা আসে, আমার মুসলমান ভাইদারাও অনেক আসে। কিন্তু এই জায়গায় নিয়ে একটা বড় একটা ঘটনা হয়ে গেছে আপনার 2023 সালে 24 সালে সরি 2024 সালে একটা ঘটনা হয়ে গেছে। ঘটনাটা আপনার সামনে আপনাদেরকে আমি শেয়ার করব যে কি ঘটনা হয়েছিল এই জায়গার মধ্যে। তারপরে থেকে আমাদের মুসলমান যেগুলো ভাই আছে
তাদের কিন্তু এই জায়গার মধ্যে আসতে দেওয়া হবে কি হবে না কিন্তু আমি সঠিক কিন্তু বলতে পারি না। কিন্তু এই বছর মেলায় আপনারা আমার এই ভিডিওটা দেখবেন, আমি মেলার মধ্যে ভিডিও করব এই জায়গার মধ্যে, আপনারা সবাই একটু দেখবেন। হয়তো এই জায়গায় অনেকে আসেন কিন্তু এই জায়গার হিস্টোরি বিষয়ে অনেকে জানেন না, কিন্তু আজকের ভিডিওতে যারা শিখলেন একটা হিস্টোরি, একটা জ্ঞানমূলক ভিডিও এইটা। আর এটা হচ্ছে পুরো মন্দিরের ইটে বারে বারে দেখাইলাম আপনাদেরকে। যখন এই জায়গায় মেলা হয় বহুত মানুষ কিন্তু এই জায়গায় ভিড় হয়। আর এই মেলার কিছু ফুটেজ, 2 বছরের কিছু 2024-এর কিছু ফুটেজ আমি আপনাদের সামনে এই ভিডিও প্লে করব, আপনারা সবাই ভিডিওটা দেখবেন। আর এটা হচ্ছে আমাদের কিন্তু মহারাজা কিন্তু এই জায়গায় এখন নাই কি আছে কি আছে না এখনো কিন্তু আমি সঠিক জানি না, কারণ আমার ভিতরে যাওয়ার কোনো পারমিশন নাই, আমি যাই নাই ভিতরে, কারণ ভিতরে না যাওয়াই ভালো। আমার কোনো হিন্দু ভাই এই জায়গায় কিন্তু বর্তমান কিন্তু উপস্থিত নাই।